মাছ ধরায় নিষেধাজ্ঞার খবর নিয়ে পটুয়াখালীর মৎস্যবন্দর মহিপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, নিষেধাজ্ঞা কার্যকরে কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন আর জেলেদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? তৌসিয়া, আপনাকে ধন্যবাদ। নিষেধাজ্ঞা কার্যকরে আমরা দেখেছি যে এখানকার যে মৎস্য বিভাগ রয়েছে, এই মৎস্য বিভাগের কর্মকর্তারা জেলেদের নিয়ে বেশ কয়েকবার সভা সেমিনার করেছে। এছাড়া এখানকার যে নৌ পুলিশ, থানা পুলিশ এবং কোস্টগার্ড রয়েছে, তারাও কিন্তু এই সভা সেমিনারে অংশগ্রহণ করেছে। তারা কিন্তু এই নিষেধাজ্ঞা শতভাগ সফল করতে সকল ধরনের প্রস্তুতি তারা কিন্তু নিয়েছে। আর আমরা যেহেতু আজ মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে, তো আমরা সকাল থেকে দেখেছি আমি এখন রয়েছি মৎস্যবন্দর মহিপুরের যে শিববেরিয়া নদী রয়েছে, এই নদীর পাশে। তো এই নদীতে কিন্তু সহস্রাধিক মাছ ধরার ট্রলার ইতিমধ্যে তারা এসে পৌঁছেছেন। বাকি যে সকল মাছ ধরার ট্রলার রয়েছে তারা কিন্তু আজ সন্ধ্যার মধ্যেই এখানে এসে পৌঁছবেন। তো এবছর কিন্তু ইলিশের অনেকটা আকাল ছিল। জেলেরা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ইলিশ সেটা কিন্তু না পেয়ে অনেকটা ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছেন। এবং এই নিষেধাজ্ঞার সময় পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমানায় ঢুকে মাছ শিকার করে নিয়ে যায় বলে কিন্তু জেলেরা আমাদেরকে একটি অভিযোগ জানিয়েছেন। তো তারা কিন্তু সাগরে টহল বাড়ানোর দাবি দিয়েছেন। এছাড়া এই নিষেধাজ্ঞার সময় কিন্তু পটুয়াখালীর যে ৭৫,০০০ জেলে রয়েছে, প্রত্যেক জেলেকে কিন্তু ৮৬ কেজি করে চাল দেওয়া হবে। তো জেলেরা বলছে এই তাদেরকে যে সরকারি প্রণোদনা দেওয়া হবে এটা খুবই অপূর্তল্য, এবং তারা কিন্তু এই প্রণোদনা বাড়ানোর দাবি দিয়েছেন। এবং বাংলাদেশের জল সীমানায় কিন্তু তারা প্রশাসনের টহল বাড়ানোর দাবি কিন্তু তারা জানিয়েছেন। এই বিষয়ে আমার আসলে মৎস্য কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা যেটা জানিয়েছেন যে তারা অবরোধ সফল করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করছেন, এবং জেলেদের দাবিগুলো তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছেন, এবং জেলেদের সকল সমস্যা সমাধানে কিন্তু মৎস্য বিভাগ সবসময় তৎপর রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আসলে তৌসিয়া, পটুয়াখালীর মহিপুর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।